ভাইকে বললাম, ভাই আমরা তো পার্লামেন্টে একসাথে থাকি, আমি তো টাকায় কুলাইতে পারতেছি না, আমার 10 লাখ টাকা দেন। এটা শিরক না? কথা কি বুঝে আসতেছে? কোনটা শিরক? শিরক হলো বিবাহ করেছে 8-10 বছর বাচ্চা হয় না, এই বাচ্চা আপনি কোনো খাজা বাবা কোনো পীরের মাজারে চাইতে পারবেন না, এটার নামই শিরক। আমার অসুখ হয়েছে, আমি রোগ মুক্তির জন্য কোনো পীরের নামে মানত করতে পারি না, হারাম। মানুষের নামে মরা পীর অথবা জীবিত পীর, কোন পীরের নামে মানত এবং তার কাছে আশা পূরণের জন্য যাওয়া জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। সন্তান দেবে কে? চিল্লায় বলেন। সন্তান দেওয়ার মালিক তিনি, তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এই দেখুন কোরআন, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আমি কাউকে কন্যা দেই, আমি কাউকে পুত্র দেই, কন্যা দেই না, কন্যা দেই তো পুত্র দেই না, আবার কাউকে কন্যাও দেই পুত্রও দেই, আবার কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার? সবাই বলেন আল্লাহ তাআলার ক্ষমতা। আচ্ছা, আরেকটা কথা বলেন, আপনারা জবাব দেন, পীর বুজুর্গ তারা বড় না নবীরা বড়? কারা বড়? মানুষে বোঝে না, সেই জন্য বলে পীর পয়গম্বর। কথা বলতে গিয়ে বলে পীর পয়গম্বর, মনে হয় যেন পীর আসছে আগে পয়গম্বর আসছে পরে। কি অন্যায় কথা। প্রিয় ভাই সব, পীর আর নবী তুলনা দেওয়া মোটেও জায়েজ নেই। তবে একথা আমি বলতে পারি, সারা পৃথিবীর সব পীর, সারা পৃথিবীর সব আলেম, সব যদি একত্রিত হয় একজন নবীর জুতার সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর নবী, কোন নবীর কোনো ভুল নাই, গুনাহ নাই, মাসুম, বেগুনাহ, আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এবার দেখুন, আমরা সন্তান চাইতে আমাদের লোকেরা গেল মাজারের কাছে, আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সূরা আলে ইমরান, আমি কি গল্প করতেছি না কোরআন শুনাইতেছি? সূরা আলে ইমরান আপনারা পড়বেন। সূরা আলে ইমরানের মধ্যে আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন, সন্তান নাই, একটাও নাই। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি একদম বেওয়ারিস হয়ে যাব মরিয়া, তুমি আমাকে একটা সন্তান দিও। একদিন তিনি নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরতে জিবরাইল ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিতেছি, তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে। পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ইয়াহইয়া। ছেলে হবে, সন্তান হবে, সন্তান হবে ছেলে। আর নাম রেখে দিলেন কে? আল্লাহ নিজেই। হযরতে জাকারিয়া প্রশ্ন করলেন জিবরাইলকে, জিবরাইল, আল্লাহ তো বললেন যে আমারে আল্লাহ ছেলে দিবেন, কিন্তু এই ছেলেটা হবে কেমনে? আমি তো বুড়া, সোজা হয়ে খাড়াইতেও পারি না, আমার বউ হলো বুড়ি, আকিম, বন্ধা, বাজা, জিন্দিগিতে বাচ্চা হয় নাই, আমি বুড়া, বউ বুড়ি, বাচ্চা হবে কেমনে? হযরত জিবরাইল জবাব দেন নাই। জবাব দিয়েছেন কে? মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি। আল্লাহ তাআলা বলেছেন, কাযালিক, যেমনি ইচ্ছে করি তেমনি বাচ্চা দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কিছু করতে চাইলে তিনি তো কুন ফায়াকুনের মালিক। দুইটা অক্ষর, কোন, কাফ আর নুন, কোন। আল্লাহ বলেন কোন, দেনান দেয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাবেন, বাপ মা কিছু দরকার নাই, খালি কতটুকু মাটি হইলি ইনশাআল্লাহ। পারছে কিনা বানাইতে? বলেন, নাম কি? দাদাও দরকার নাই। আল্লাহ মানুষ বানাবেন, বাপ মা, বাপের দরকার নাই, খালি একটা মেয়ে লোক দরকার। পারছেন না বানাইতে? কে তিনি? ঈসা আলাইহিস সালাম। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। এই আল্লাহরে থুইয়া তোমরা যাও কই? ফাইনা তাযহাবুন, কোথায় যাও? মুসলমানেরা বোঝে না। প্রিয় ভাই সব, আফসোস করে বলি, লোকেরা মাজারে যায়, মাজারে যাইয়া যা করে এই মুসলমানরা, মুসলমানই থাকে না। আমার নিজের চোখে দেখা চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজার তারা বলে, কিন্তু ইতিহাস বলে না যে ওখানে ওনার কবর আছে। উনি ওখানে আসছিলেন একবার, এটা ইতিহাসে পাওয়া যায়। একটা পুকুর আছে, আমি একবার গেলাম, এত লোক যায় কি দেখি, গিয়া দেখি একটা পুকুর, সেই পুকুরের মধ্যে বিরাট বিরাট কচ্ছপ, বোধ হয় ওর 4টা কচ্ছপ এই মঞ্চে ধরবে না, এত বড় বড় কচ্ছপ, গায়ে সেদলা পড়ে গেছে। মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, গরুর কলিজা, খাসির কলিজা নিয়ে গেছে, কাঁচা কাঁচা
কসম রে খাওয়ায় আর কসমের পায়ে হাত দিয়ে চুমা খায়। নাউযু বিল্লাহি মিন যালিক। বুজুর্গ কসম, মুসলমানে কদমুচি করে কসমের। আমি দেখে চিন্তা করলাম, ক্ষুধার্ত তৃষ্ণার্ত এতিম গরিব মানুষের যদি এই দৃশ্য দেখে তাহলে সে হয়তো আফসোস করে বলবে, আল্লাহ, মানুষ না হইয়া কোনো পীরের দরবারে কসম হইলে তাও মাঝে মধ্যে একটু কলজে খাইতে পারতাম, এখন তো ভাতও পাই না। নাউযুবিল্লাহ। একটা গাছ দেখলাম দূরের থেকে অনেক ফল, আমি চিন্তা করলাম গাছে এত ফল হয়, কি গাছ? কাছে গিয়ে দেখি কি ফল, ইট আর পাথর ঝুলানো, দড়ি দিয়া ইট পাথর ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কি? এগুলো মেয়ে লোকেরা ঝুলাই গেছে। কেন? যেসব মেয়ে লোকের বাচ্চা হয় না, ওরা এখানে মানত করে ঈট ঝুলাবো, পাথর ঝুলাবো। তো এর সিগনিফিকেন্স কি, দর্শনটা কি? যে দর্শন হলো এই মেয়ে লোকদের ধারণা যে এইভাবে ঝুলাই থুয়ে গেলে যেমন ভার হয় ডালের মধ্যে, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে। কি আশ্চর্য কথা! আহারে মুসলমান, প্রিয় ভাই, সব মাজারে লোকেরা যায় আর সেখানে চাদর দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়। আপনারা দেন না, এরকম মমিন সাইতে নাই? আছে এরকম মাজার? আচ্ছা, দেওয়ার সময় আপনারা কি এই চিন্তা করেন যে এই যে টাকাটা দিলাম, এই টাকা দিয়ে পীর সাহেব কি বেঁচে আছেন? উনি কি এগুলি খেতে পারবেন? কমলা, বেদানা, আঙ্গুর কিনে খেতে পারবেন? অথবা তার বউ বাচ্চা কেউ বেঁচে আসে খেতে পারবেন? দেন কেন? এই দেওয়ার ফলে এই টাকাগুলি দিয়ে কি হয়? ওইখানে বসে আছে কিছু লোক যারা মাথায় শালু কাপড় বাঁধা আছে না, শালু কাপড় বাঁধা, লোহার শিকল পরা, দাড়িতে জট, মাথায় জট, গায়ে ছালার চট, মোষ আর দাড়ি দিয়া ঢাকা। আমি অনেক সময় তাকায় দেখছি, হাসে না কান্দে বোঝার কোন উপায় নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। একটারে দেখি ওইখানে বসে গাঁজা খাইয়া কি জানি দূরের থেকে তাকায় দেখছি ছাত্র জীবনে, এরভাবে কি জানি ডলে হাতে, এরকম ডলিয়া তারপরে কলকিতে ভরে দিল টান, চোখ বড় হয়, এরকম ক্রমান্বয়ে চোখ বড় হইতে থাকে। আহারে, এরপরে কি জানি এরকম একটা কান্দের উপর, নাম জানি না আমি, কান্দের উপর থেকে এইভাবে ঘষে আর বলে, মদিনা যাব কেমন মদিনা। আমি বলি, তুই শয়তান, তুই মদিনা যাবি কেমনে? এত গাঁজা খাইয়া তুই যাবি মদিনা? এটা কি সম্ভবপর কথা? প্রিয় ভাই, সব কবরে যদি আগরবাতি, মোমবাতি আর চাদর দেওয়া জায়েজ হতো, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীদের মাজার আছে। সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। হযরতে আয়েশা আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, উন্মুক্ত আকাশের নিচে। আহারে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে খুব খাটো খোটো ছিলেন, পা ছিল একেবারে ছোট। একদিন হাদিসে এসেছে, একদিন তিনি খেজুর গাছে উঠতেছিলেন, নিচে সাহাবীরা দাঁড়ানো, এরপরে তার পাও দেখে ওনারা হাসতেছিলেন, এত ছোট পা, হাসতেছিল। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, আব্দুল্লাহর পা দেখে হাসতেছো? কিয়ামতের দিন আব্দুল্লাহর পা যদি এক পাল্লায় রাখা হয় আর ওহদ পাহাড়টা যদি আর এক পাল্লায় রাখা হয়, ওহদ পাহাড় তার পায়ের সমান হবে না। এই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, কিচ্ছু নাই। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতুল বাকিতে, বাকি থেকে কিয়ামতের দিন 70,000 আহলে বাকি চাঁদের মতো চেহারা নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওইখানে চাদর নেই। আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে সর্বনাশ করছি। প্রিয় ভাই, সব এটি শিরক, এটা জীবনেও আমরা আর করবো না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ বলি, হাত নামান, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সব কি বলবো, কত কথা বলবো। তানহামা দাগ দাগ শোধ, পম্বা কুজা কুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা, ইঞ্জেকশন দেওয়ার জায়গাও নাই, সব নষ্ট করে ফেলাইছি। কিছু পীর বাইর হয়েছে, কেউ বলে তিনি নাকি সুফি সম্রাট, শুনছেন না? না, সুফি সম্রাট বলেন, নাউযুবিল্লাহ। এমন সব আকীদা, এমন সব কথাবার্তা প্রচার করা হয় যাতে ঈমান নষ্ট হয়ে যায়। কি মারাত্মক কথা তিনি বলেছেন! তিনি বলেছেন তিনি নাকি স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ বিবস্ত্র অবস্থায় ময়লার স্তূপে পড়ে আছেন, আর উনি হাত দিয়েছেন, আর অমনি কাপড় চোপড় পরা অবস্থায় তিনি বেঁচে উঠছেন। এর দ্বারা তিনি বলতে চান যে তিনি নাকি মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী। বলেন নাউযুবিল্লাহ।
প্রথমে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না, ইসলাম কার? আর উনি পুনর্জন্ম দিতে কে? বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের নামে শিরক আর বিদআতকে ছড়ানো হচ্ছে। মুসলমানেরা, এইটা নাজাতের পথ না, নাজাতের পথ এইটা। নাজাতের পথ কোনটা? জোরে বলে। নাজাতের পথ কোরআন, এর দ্বিতীয় কোনো রাস্তা নাই। সেই কথাই হযরত লোকমান বুঝাচ্ছেন। হযরত লোকমান বলেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, এর কাছেও যেও না। প্রিয় ভাই সব, আমরা যদি না খেয়ে থাকি, কে আমাদের খাওয়ায়? আমাদের জাতির পিতার মুখ দিয়ে শুনুন, কে আমাদের জাতির পিতা? এই ব্যাপারে আপোষ করবেন? জীবন চলে যাবে মুসলমানের, এই ব্যাপারে কোনো আপোষ নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি বলছেন? আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ায়, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করায়। এটাই হচ্ছে তাওহীদ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। যা চাইবেন কার কাছে চাইবেন? প্রিয় ভাই সব, লোকেরা বোঝে না, না বুঝিয়ে সব করে। তাবিজের আর একটা শিরক আছে। অবশ্য মোমেন সাহিতে তাবিজের কারবার নাই, এখানেও আছে তাবিজ। আর তাবিজ কোরআন শরীফ দিয়ে তাবিজ লেখে, সেই তাবিজের আবার কায়দা আছে। ধান্দা লাগাবার জন্য বলে খালের পানি, বিলের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, সালার পানি, খালের পানি, 7 জায়গার পানি, জাফরানের কালি, এগুলো নিয়ে কাগজের উপরে দাগ দিয়ে তারপর কতগুলি নাম্বার লেখে, 752, 313, 1472, 1771। হাবিজ আবি, আপনারা দেখেন খুলে, আমি যা বললাম উল্টো একটাও বলছি নাকি? এগুলো লিখা তারপরে লেখে ইয়া জিবরাইলো, ইয়া মিকাইলো, ইয়া ইসরাফিলো, ইয়া আরেকটা কিছু। আমি একজনের গলায় দেখলাম এত বড় তাবিজ, বললাম ভাই এত বড় তাবিজ এর মধ্যে কি? কয় যে সর্বনাশ, এ বলাই যাবে না। বললাম কেন? কয় যে আমার ক্ষতি হবে। কিচ্ছু হবে না ভাই, খোলো তো একটু দেখি। তারপরে তাবিজটা খুললাম, মোমটম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া, আর চতুর্দিকে লেখা ইয়া বধু হো, ইয়া বধু হো। তা আমি বললাম ভাই এই তাবিজ লেখছে কে? বললো মসজিদে ইমাম সাহেব। ডাকে ইমাম সাহেব আসলাম, বলল ভাই ইমাম সাহেব এই তাবিজ আপনি লিখছেন? কয় হ্যাঁ। তা আমি বললাম ভাই বধু হো কি? কয় হুজুর আমি নিজেও বুঝি না বধু হো কি। এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা হয়তো জানতে পারেন, আমি আমার বিদ্যা যতটুকু না, আমি বধু চিনি না কি জিনিস। এই সব তাবিজ লিখে লিখে গলায় ঝুলানো হচ্ছে। পীর সাহেবদের কাছে যায়, লাল সুতো কালো সুতো নিয়ে যায়, পীর সাহেবরা পরে ফুদায় গিরে দেয়, ফুদায় গিরে দেয়। এই সুতা গলায় বান্ধা, তারপরে এই সব তাবিজ ঝুলানো। হাদিস শরীফে এসেছে শিরক। শিরক, রাসূল এটা করেন নাই। একজন সাহাবী তাবিজের ব্যবসা করেন নাই। ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁক করা জায়েজ আছে, রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঝাড়ফুঁকের জন্য কোরআনের মধ্যে 2টা সূরা শুধু ঝাড়ফুঁকের জন্যই আল্লাহ নাজিল করেছেন, একটা সূরায়ে ফালাক আর একটা সূরায়ে নাস। সুবহানাল্লাহ বলেন। মানুষের ক্ষতি করতে পারে, জাদু টোনা করতে পারে, সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, লক্ষ্য করেন হাদিস, সূরায়ে ফালাক সূরায়ে নাস 3 বার পড়বে ফজরের পরে, 3 বার পড়বে রাতে শোয়ার সময়। পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ডলে দিবে। রাসূলুল্লাহ নিজে এটা করতেন। আল্লাহ রাসূল বলেছেন এই আমল যে করবে, দুষ্ট জিন, দুষ্ট শয়তান, দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুতরাং এই তাবিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শিরক থেকে মুক্ত হওয়া উচিত। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, ছেলে মেয়ে সুস্থতা অসুস্থতা মানুষের কাছে চাও কেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আবার শোনেন, কে বলতেছেন কথা? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি আল্লাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট। আল্লাহ তাআলা যদি যথেষ্ট হন তাহলে আমরা শিরকের কাছে কেন যাব? আল্লাহ কি পছন্দ করলেন দেখেন। আল্লাহ তাআলা পছন্দ করে লোকমানের কথা উঠাই দিলেন যে শিরক করবো না, শিরক হলো মস্ত বড় জুলুম। এই শিরকের কথা একটি আয়াত পড়ে শেষ করে দেই। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? বলেন।
এটা তো খুব খারাপ কথা হলো। আমি বললাম আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? এই 4-5 জন করলো চাই, আর বাকি লোকের অবস্থা তো খুবই করুন। আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? এইবার বুঝেছেন, প্রথমে বুঝছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি কেউ রবের সঙ্গে দেখা করতে চায়, তোমরা যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও, 2টা কাজ করবা। 1 নম্বর হলো ভালো ভালো কাজ করো, নেক কাজ করো। 2 নম্বরে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবা না। শিরক থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো, আল্লাহর সাথে কিয়ামতে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।